আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে এমপি হিসাবে দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? আমরা এমপি হিসাবে সংসদে তোনাকে দেখতে চাই। আমার নবীর সামনে যারা বিয়াদবি করবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই জীবনে, এই রকম নবীর সামনে বিরোধিতা যারা করবে, তাদের জন্য আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে এমপি হিসাবে পার্লামেন্টে দেখতে চাই। আমার নবীর সামনে বিরোধিতা করলে তার জন্য মৃত্যুদণ্ড রায় করতে হবে। যেরকম ঠিক কিনা বেঠে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওয়াইস আল কারনি কয়, এই উমর, আমি আমার জীবন দশায় মায়ের খেদমতের কারণে নবীরে দেখতে পারি নাই, এই জন্য আমার সাহাবী হওয়ার সুযোগটা হয় নাই। শুধু এতটুকুই নয়, বলতেছেন আপনার মা কোথায়? বলে আমার মা আছে। ওই ওয়াইস আল কারনি তিনার মারে কেমন খেদমত করছে জানুনি? তিনার পিছনের মধ্যে একটা গাঠিরি বাঁধিয়া ওই মারে কবুতরের বাচ্চার মতো করিয়া তিনার গাড়ের মধ্যে লয়া লয়া ঘুরছে, পাহাড়ের মধ্যে ঘুরছে। তিনি বকরি চড়াইছে, ওই বকরি চড়াইয়া যে টাকাগুলা পাইতো, যে বেতনগুলা পাইতো, এই বেতনগুলা দিয়া মার জন্য রান্না করছে, মার জন্য তো তরকারি কিনা এইগুলা তিনি নিজে রান্না কইরা নিচে পাহাড়ের উপর থেকে নিচে যাইয়া পানি আনতে হয়। ওই পানি দিয়া ওই মার জন্য রান্না বান্না করিয়া মারে সিবায়া সিবায়া দিয়া খাওয়াইতে হয়। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী উমর, জানুনি রে আমি আমার মারে কেমন খেদমত করি। ওই মা ওই দুকুনি মারে পিছনের মধ্যে রাখিয়া বড় উঁচু পাহাড় থেকে নেমে নিচে আইসা ঝর্ণার পানি দিয়া তিনি গোসল করাইয়া, ওই মারে গোসল করাইয়া আবার কবুতরের বাচ্চার মতো করিয়া তিনার শরীরের পিছনে গাঠুরি বাঁধিয়া আবার পাহাড়ের উপরে যায়। এমনি ভাবে আমি আমার মার খেদমত করি। আমি আমার মার প্রস্রাব পায়খানা গুলারে আমি আমার ওয়াইস আল কারনি নিজের হাত দিয়া দিয়া পরিষ্কার করি। আর কি করারে? তিনি ডাক দিয়া বলে, জানুনি আমি আমার হাত দিয়ে আমার প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করি। আজকের এই সমাজে কত মহিলারা আছে রে, কত যুবক ভাইরা আছে বিয়ের পরে নিজের স্ত্রী কথার শোনার কারণে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? মুসলমান, তাহলে বলেন তো, এই ব্যক্তিটা আমার নবীজির জুব্বা মুবারক পাবে না, আপনি আমি পাবো? হায় হায়। ওয়াসরতি ওয়াস আল কারনি ডাক দিয়া বলে, ভাই উমর, এতটুকুই বলে, হ্যাঁ তবে আমার একটা কারণ আছে, আরেকটা জিনিস জানতে চাই। জানি না কোন আমলের কারণে আমার নবীর জুব্বা পেয়েছে, তবে আরেকটা কথা কইল, যখন শুনেছি নবীজি যুদ্ধের ময়দানে নবীজির দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস আল কারনি কানটা দিয়া শুনতে দেরি হইছে রে। আমি ওয়াইস আল কারনি আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, আমি আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে যাওয়ার খবরটা শুনিয়া আমি ওয়াইস আল কারনি তিনি ডাক দিয়া বলেন, আমি আমার দাঁতটা ভাঙ্গা শুরু করলাম। হায় হায়, কেউ যদি শরীয়তে একটা দাঁত ভাঙ্গে রে, নিজের শরীরে আঘাত করে, এটা শরীয়ত সাপোর্ট করে না। ওয়াইস আল কারনি নবীর প্রেমে একটা দুইটা নয়, প্রায় 32টা দাঁত তিনি ভেঙে ফেলেছেন। মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী জানায়, নবীর প্রেম এত বেশি তার ভিতরে অন্তরে ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদের চাইতে আমার নবীরে বেশি ভালো না বারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বড় করে কোন সুবহানাল্লাহ। একদিক দিয়া মারে কষ্ট দেয় নাই, আরেক দিক দিয়া নবীর প্রেম তার ভিতরে কম ছিল না, বড় ছিল। আর ওই দিক দিয়ে আমার নবীও তার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। বন্ধুরি আমার, আমি জানতে চাই, ওই মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? আরো যারা বলেন চলবে না বন্ধ হবে? আমাদের দেশের অনেক যুবকরা আছে, বাপ মারে অটো চালাইয়া সিনজি চালাইয়া বাদ নেয় না। আবার প্রেমিকার জন্য ওই ব্যক্তিটা, তারে প্রেমিকা যদি বলতে দেরি হয়, তার গার্লফ্রেন্ড বললে সাথে সাথে 500 টাকা ফেক সিলুট করে। আসেনি? এটা মনে হয় আপনাদের নাই? আসেনি?
কথা মনে আসেনি? মনে করেন এই যে একটা মোবাইল আমার বন্ধু দেখছেন নি, হুজুর মানুষ কি হয়েছে 50,000 টাকার পিক্সেল চালায়, মার হাওয়া কয় না। হুজুরা কি গরিব? কথা কন না, হুজুরা কি গরিব? গরিব না তো, মার হাওয়া কয় না। আরে তুমি জাল লাগিয়া এমবি বড় তার তো মোবাইল বাটন ফোন, ঠিক না বেঠিক? আরে তুমি জাল লাগিয়া এমবি বড় তার তো মোবাইল বাটন ফোন। আরে বন্ধুর প্রেমে পাগল কইলে SMS এ কই না খবর। জাল লাগে তুমি টেহা বড়, তোমার প্রেমিকার তো বাটন ফোন, কথা কই না। দেখেন মুসলমান বাপ মা যদি বলে ফান আনবার লেগে, বলে আমার কাছে টাকা নাই, কি নাই, টাকা নাই। আর যদি প্রেমিকা কয় আমার মোবাইলে তো টাকা নাই, কেমনে কথা কইমু? 500 টাকা বিকাশ করে, আছে কিনা নাই? তোমরা কি ওয়াইস আল কারনি নামক একটা পাগল চিনুনি? যে পাগলটা আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমে পাগল। ওই পাগলটার তার পরিচয় কি বলতেছে? ওই পরিচয়টা কইল তিনি পাগল। তিনি তিনার জবান দিয়া শুধু নবীর প্রেম বিলায়। আমরা তার কাছে আসলাম, কেউ তার পরিচয় দিতে পারে না। এক ব্যক্তি ডাক দেয়া বলে, এ মুসাফির দাঁড়াও। একজন ব্যক্তি যার পরিচয় আমার কাছে আছে। বলে কে তিনি গো? তিনি বলতেছেন ওই পরিচয়টা কইল, ওই জংলার কর্নারে যাইয়া দেখো রে, এমন একজন পাগল আছে যে চার চেহারাটা বড় নরমাল, যার মাথার চুলগুলো এলোমেলো, যার শরীরের পোশাকটা বেশি দামি না। তার একটা বৃদ্ধা মা আছে রে, ওই মারে লইয়া লইয়া তার মার পিছনের মধ্যে লইয়া লইয়া ঘোরাফেরা করে। আর ওই ব্যক্তিটা সব সময় আমার নবীর প্রেমে গুনগান গায়। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমাদের বাংলাদেশে এক আশ্চর্যের ব্যাপার, স্টেজে মহিলারা যে পর্দা হচ্ছে কোরআন শরীফে ফরজ, পর্দা কি? আস্তে বলেন, পর্দা কি? মহিলাদের পর্দা ফরজ। আর সেই মহিলারা ওইটা এই একতারা সেতারা দুইতারা লিয়ে গান গাইতেছে। আর স্টেজের মধ্যে আবার কিছু লোকও আছে বাপ মারে বাদ দেয় না, স্টেজে যায় টাকা দেয়। কথা কোন ঠিক কিনা? এইরকম বেয়াদব গুলা বাপ মারে কষ্ট দিয়া গানের মধ্যে যাই আবার তাদেরকে টাকা দেয় নর্তকীরে। নাউজুবিল্লাহ কইতেন না? এই কালচারাল আপনাদের কুমিল্লাতে আসেনি? কথা কোন না আসেনি? মনে রাখবেন, এই গান বাজনা, এই অর্ধউলঙ্গ মহিলা দিয়া যে গান বাজনা হচ্ছে সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন ঠিক কিনা বেঠিক? এটাকে ব্যবহার করে পিছনে নাম দিছে উরুস শরীফ। কি নাম দিছে? উরুস মুবারক। সারা রাত্র বিপি গান বাজাইছে। কথা কন না? গান বাজাইছে। আবার তাদের বাইনাও শুনছি 1,80,000 টাকা। আরে বাপ রে বাপ, বাপ মানে বাদ দেয় না, অথচ গানে গিয়ে টাকা দিতেছে। কেমনে দেয় জানেননি? গান গাইতেছে, আবার গায়িকাও কইতেছে ইমুক ভাই নাম দুইরা কইলে বেটা আরে আমার নাম কইছে, আর আমার কি কইছে? নাম কইছে। বেটা কয় আরে আমার সাইরা লাইছে। আর এই ঘটনা আবার ফেসবুক লাইভ হইতাছে, বাড়িয়ালা হুনতাছে, দেখছস নি গোলামের ভূত। আমারে বাদ দেয় না, তার মারে বাদ দেয় না, আমারে কাফর দেয় না। নাম কইছে শরীফ ভাই। শরীফ ভাইয়ের টেহা দিয়া বাবলি সরকার আর বুবলি সরকারের সাইরা লাইতেছে। নাউজুবিল্লাহ কয় না? এরকম কালচারাল কুমিল্লাতে আসেনি? নাই মনে হয়। আরে বাপরে বাপ, বাপরে বাপ। তবে একটা কথা আছে, তবে একটা কথা এখানে আছে, এই যারা বাউল, বাউলরা কিন্তু নবীর সামনে বেয়াদবি করে না। কথা কন না? বলে হুজুর এটা কেমনে? আমি বাউলের পক্ষে না, তবে তারা আমার নবীরে সম্মানের ব্যাপারে দিক দিয়ে তারা আবার সম্মান করে। আমি কিন্তু এটা সাপোর্ট করি না। দেখেন কাদিয়ানীরা সব মানে শুধু আমার নবীরে শ্রেষ্ঠমি মানে না, তার জন্য কি কাদিয়ানীরা মুসলমান? কথা বলেন মুসলমান? ইসলামও তেমনি ভাবে মহিলাকে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় স্টেজে উইটা নাচানাচি করা, এই পর্দার খেলাপ করা আমার নবী সেটাও পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা বেঠিক? তাইলে নবীজির সামনে গজল গেলে গুনাহ হইব? কথা বলেন গুনাহ হবে? একটু জোরে সুরে মদিনা মদিনা আসে কমিনের, বলো না মদিনা মদিনা আসে কম
দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি, এতবার দেখিও নবী তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনেন, ওই হযরত ওয়াইস আল কারনী মারে যাইয়া কই মা গো, আমি আমার নবীর সাথে দেখা করতে পারলাম না। কিন্তু মা দুঃখিনী আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, আল্লাহ আমার ওয়াইস আল কারনী নবীরে দেখতে পারে না, ও আল্লাহ আপনি তারে নবী সারা কইরেন না। আর সেই ওয়াইস আল কারনীর দোয়াটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হইতে দেরি করে নাই। ওয়াইস আল কারনী কেমনে তিনি নবীর জুব্বা পেয়েছি, হায় হায় হায়। তিনি নামাজে দাঁড়াইলে তিনি যখন মুরাকাবা করতেন, আল্লাহ তাআলার নবীজির প্রেমে দরুদ শরীফ পড়তেন, আমার নবী তারে দিদার দিয়া দিতেন। এত বড় পাগল হয়ে গেছে ওয়াইস আল কারনীর নবীর প্রেমে, এত বড় একটা মজা পাওয়া গেছে। হায় হায় ইবাদত করতেছে যাইতেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির এর কিছুদিন পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী দুনিয়ার মধ্যে নাই, নবী আমার রহমাতুল লিল আলামিন নবী বিদায় হয়ে গেলেন। ও মুসলমান বাবা ভাইরা, নবী রহমাতুল লিল আলামিন বিদায় হয়ে যাওয়ার পরে আর ওই দিক দিয়া আমার নবীজির একটা ওসিয়ত ছিল, হে উমর, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সেই জুব্বা মুবারকটা যাইয়া ওয়াইস আল কারনীর উপহার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জুব্বা দেওয়ার সময় বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি ইসলামের জন্য, আমি আমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হযরতে উমর তিনি মনে মনে চিন্তা করলেন, এই জুব্বাটা মনে হয় আমার নবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবে। নবীজি আমার ডাক দিয়া বলেন, উমর এই জুব্বা তুমি পাইবা না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে চিন্তা করলেন, এই জুব্বা মুবারক মনে হয় হযরতে আবু বকর তিনি পাবেন। কারণ আবু বকর ছিল হিজরতের সাথী, আবু বকর ছিল হিজরতের সাথে, বিপদের সাথে ছিল হযরতে আবু বকর। হেরা গুহার মধ্যে যাকে সাপে সুবল দিয়েছিল, এত কঠিন সময়ের সাথী ছিল হযরতে আবু বকর। তিনি মনে মনে চিন্তা করলেন, এই জুব্বা মুবারক মনে হয় হযরতে আবু বকর পাবেন, কারণ আবু বকরের সাপে সুবল পর্যন্ত খাইলেন। আর আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে সেই সাপে সুবল দেওয়া ভালো হইতে দেরি করে নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে নোয়াখালীর ভাষা, এই ঘটনা থেকে এই গজলটা লেখা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন গাদয়ালে নবী টু হাই হাই বাণী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু দ্বারা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। আরে ওই যোগা কেউ যাবাইদা কিছুই ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আল্লাহু আকবার বলেন। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যোগে কি রকেট মকেট কিছুই ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি জুড়ে, বিজ্ঞানীদের বিজ্ঞানী।
ওই আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমার নবীজির জুব্বা মুবারক না আবু বকর পাবি। নবী আমার ডাক দেব বলে, আবু বকর তুমি পাইবা না। এমনি ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে মনে চিন্তা করলেন, জুব্বা মুবারকটা মনে করি আমাকে আমার নবী দেবে, কারণ তিনি ছিলেন মাওলা আলী, আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীজির চাচাতো ভাই। পাশাপাশি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বললেন, কেউ জুব্বা মুবারক পাইবা না। এই জুব্বা মুবারক যিনি পাবে তিনি কইল হযরতে ওয়াইস আল কারনী। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এ ওয়াইস আল কারনী, কেন এত দাম? হায় হায় হায়, সেই ওয়াইস আল কারনীর কেন এত দাম? আসুন সামনে যায়। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার পর্দা করে ফেললেন। আর ওই দিক দিয়া হযরতে উমর কিছুদিন পরে যাওয়ার পরে বলতেছে, ও আলী আসেন না গো, নবীজির যে উপহারটা দেওয়ার জন্য এই আমানত রামটা একটু পৌঁছায়া দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা আমার নবীর সেই জুব্বা মুবারক খানা লইয়া সুন্দর করে তিনারা রওনা করলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, হে আলী ও উমর, তোমরা তার কেমনে চিনবা জানো নি? এই ব্যক্তিটা হইল ওয়াইস আল কারনী, তার হাতের নিচে একটা দাগ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার নাম ওয়াইস, আর করণ শহরে থাকার কারণে তার নাম হইল ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী করণ শহরে থাকার কারণে করণ লাগাইছে, কারণী লাগাইছে। এই লোকটার হাতের মধ্যে একটা দাগ আছে। এই লোকটা আল্লাহর বয়ে শুধু কান্না করে, ওই লোকটা শুধু মারে খেদমত করে। তার চুলগুলা আওলা কাওলা পাগলা বেশি, তার চুলগুলা লম্বা আওলা কাওলা পাগলা বেশি, তার পোশাকটা বড় নরমাল। আমি জানতে চাই, নবীর প্রেমিক হওয়ার জন্য ধনী হওয়া লাগে না। জোরে কোন ঠিক কিনা? নবীর প্রেম পাগল কইলে, নবীর প্রেম পাগলের মধ্যে আছে কিনা নাই? কথা কন না, আছে কিনা নাই? বন্ধুরি আমার নবী ডাক দিয়া বলে, হে উমর, ওই পাগলটারে কেমনে তোমরা চিনবা জানো নে? ওই পাগলটার তার হাতের মধ্যে একটা এই কবজির নিচে একটা দাগ আছে, ওই দাগটা তোমরা মিলাইবা। আর তার নামটা কইল ওয়াইস আল কারনী, কিন্তু সে ওয়াইস নামের পরিচয় দেয় না। এই ব্যক্তিটা পরিচয় দেয়, আনা আব্দুল্লাহ, আমার নাম হইল আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম বলে আব্দুল্লাহ বলে পরিচয় দেয়। উমর, তোমরা যখন তারে চিনবা, এই তিনটা সিম্বল চিনা তোমরা তারে চিনতে পারো। আর তার কাছে যাইয়া আমার গুনাহগার উম্মতের দোয়া চাইবা। হযরতে ওয়াইস আল কারনী রে চিনার জন্য আমার নবী দুই তিনটা জিনিস জানায় দিয়েছে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আরব থেকে রওনা করলেন। যাইতে 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 বাদান ইয়ামেন শহরের মধ্যে পৌঁছাইলেন। ইয়ামেনে পৌঁছাইয়া তারা করণ শহরে যাইতেছে। করণ শহরে যাইয়া রে বাদান আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর জুব্বা মুবারক পানে ওয়ালাকে খুঁজে। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আমার নবী জুব্বা উপহার দেয়। সুবহানাল্লাহ বলে না মুসলমান। এই আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর তিনারা যাইতেছেন মুরব্বী মানুষ, নবীজির সাহাবী। এই জুব্বা মুবারক লইয়া যায়। মনের ভিতরে প্রশ্ন, কি এমন আমল করেছে যে আমলের কারণে আমার নবী তারে জুব্বা উপহার দেয়? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, যাইতে 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 মানুষে জিগায়, তোমরা কি এমন পাগলরে দেখছো নি যার চুলগুলা এলোমেলো, যার শরীরের মধ্যে আমার নবীজির সুন্নত মুবারক আছে, যার পোশাকটা বেশি একটা ভালো না, পাগল মানুষ, যে ব্যক্তি মারে বড় খেদমত করে। এই কথা বলিয়া বলিয়া খুঁজতে লাগলেন। কেউ তার পরিচয় চায় না, কেউ তার পরিচয় দিতে পারে না। তারা একদিন, দুই দিন, তিন দিন, অনেক দিন হয়ে গেল। জায়গায় জায়গায় মানুষে জিগায়, কেউ ওই ওয়াইস আল কারনীরে চিনে না, কারণ ওই ব্যক্তিটা ছদ্মবেশে আল্লাহ নবীর প্রেমিক পাগল হয়। বন্ধুরে আমার, যাইতে 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 যেই মাত্র শুরু হয়ে গেল, হঠাৎ করিয়া একটা পাহাড়ের উপরে যেই মাত্র উঠলেন, কয়েকজন ওইখানে ছাগল চড়ায়, ডাক দিয়া বলে, এ রাখালেরা দাঁড়া, তোমরা কি ওয়াইস আল কারনী নামক একটা
পাগলরে চিনুনি, যে পাগলটা আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর প্রেমে পাগল, ওই পাগলটার তার পরিচয় কি বলতেছে, ওই পরিচয়টা কইল তিনি পাগল, তিনি তিনার জবান দিয়া শুধু নবীর প্রেম বিলায়। আমরা তার কাছে আসলাম, কেউ তার পরিচয় দিতে পারে না। এক ব্যক্তি ডাক দেয়া বলে, এ মুসাফির দাঁড়াও, একজন ব্যক্তি যার পরিচয় আমার কাছে আছে। বলে কে তিনি গো? তিনি বলতেছেন ওই পরিচয়টা কইল, ওই জংলার কর্নারে যাইয়া দেখো রে, এমন একজন পাগল আছে যে চার চেহারাটা বড় নরমাল, যার মাথার চুলগুলো এলোমেলো, যার শরীরের পোশাকটা বেশি দামি না, তার একটা বৃদ্ধা মা আছে রে, ওই মারে লইয়া লইয়া তার মার পিছনের মধ্যে লইয়া লইয়া ঘোরাফেরা করে। আর ওই ব্যক্তিটা সব সময় আমার নবীর প্রেমে গুনগান গায়। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর পরে করে বন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমিক হওয়া কত দাম জানোনি? ওই নবীজির প্রেমিকটা কেমন দামি, তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। আল্লাহু আকবার বলেন। নুরাল ফাগলার কথা মনে আসেনি? 13 দিন পরেও যার লাশ মাটিতে কোনো কিছু হয় নাই। আল্লাহু আকবার বলেন না। আরে কুমিল্লার একটা জায়গায় মুফতি হযরত আল্লামা আলী আকবর রেজভী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিল। তিনি প্রায় 4-6 মাস পরে যার দেহটা মাটি থেকে জিন্দা উঠাইছে। পাইছেননি আপনারা? বুড়িচঙ্গে মারহাবা কয় না রে, কুমিল্লা বুড়িচঙ্গে যার দেহটা মাটি কোনো কিছু খাই নাই, কারণ নবীর প্রেমিক যারা আছে তাদেরকে মাটিও ছয় না। এই জন্য আশেক ডাক দেয়া বলে, তারে মাটিও খাই না, জমেও ছয় না, নবীর পাগল যেই জনা। শুনো রে কুমিল্লাবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নবীজি বিহনে বান্ধবকে হনাই থাকো, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জনা। আল্লাহু আকবার। ও মুসলমান, এই রাখালের কথা শুনিয়া হযরতে উমর কয় এটাই হবে ওয়াইস আল কারনী। তিনারা যাইতে 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 যায়া দেখে রে একজন পাগল বসা। ওই পাগলটা আমার নবীর প্রেমে দুরুদ সালাম পড়ে, সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদি। হায় হায়, সালাতু সালাম গয়া মারে দরুদ সালাম গয়া মারে কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদি। এই পাগলটা আমার নবীর প্রেমে গজল গায়, গান গায়, নবীর প্রেমে দুরুদ সালাম পড়ে। ওয়াইস আল কারনী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া তিনাকে ভালোভাবে চেনা যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া তিনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন কে গো? তিনি সালামের জবাব নিলেন, ডাক দিয়া বলে আমরা কইলাম নবীজির সাহাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন বলেন আমি কইলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর নিজের ইসলামের জন্য আমার নবীর প্রেমে আমার বাবারেও আমি ছাড় দেই নাই, যে আমি শহীদ করে ফেলেছি, ওই উমর আপনার সামনে দাঁড়ায় রয়েছে। যায় উমর আমার নবী ডাক দিয়ে বলেন, যে উমর রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়া আগমন করে না। বলেন সুবহানাল্লাহ। এই উমর এমন একজন গরম সাহাবী ছিল যে উমর রাস্তা দিয়া যাইলে 40 দিন পর্যন্ত সেই রাস্তা দিয়া ইবলিস শয়তান যাইতো না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। আর যে উমর যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে, আল্লাহু আকবার বলেন। আরে অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সেই উমর এই ওয়াইস আল কারনীর প্রেমে দাঁড়ায়া রয়েছে। কারণ ওয়াইস আল কারনীর অন্তরে একটা কথা, হযরতে উমর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী তিনাদের মনে একটা কথা, কোন এমন আমলের কারণে নবীর জুব্বা উপহার পায় এটা আমার জানতে হবে। আল্লাহু আকবার বলেন। এই উমর
যেই মাত্র তিনি তিনার পরিচয় দিয়ে দিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাইয়া হযরতে এই ওয়াইস আল কারনি বসা থেকে দাঁড়াইয়া গেলেন। কে গো, আপনারা আমার দরবারে কেন আসলেন? তিনি ডাক দেয়া বলতেছে, আপনার নাম কি? তিনি ডাক দেয়া বলে, আমার নাম কইল আনা আব্দুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আমার নাম আব্দুল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, না না না, আমরা আপনার পরিচয় জানছি, আর একটু জানতে চাই, আপনার হাতটা একটু দেন। এমন ভাবে যেই মাত্র দল্লাবাজান দেখেন এইভাবে ধরছে দইরা, আমার নবী বলছিল তার হাতের নিচে একটা দাগ আছে, ওই দাগটা যদি চিনতে পারো তাইলে চিনবা এটাই কইল সেই জুব্বা পাওয়ার মালিক। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদি নে জোরে, প্রেমের ডোরে বান্দরে মনে মদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, ওরে আশিক হইয়া বানাই আল্লাহ নূর নবীরে, প্রেমের ডুরি বান্দরে মন জুড়ে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার। বাজান গভীর মনোযোগ দিয়া শুনো রে। হযরত ওয়াইস আল কারনির হাতে এমন ভাবে যে মাত্র ধরলেন, দইরা ডাক দিয়া বলতেছে, এই হাতের মধ্যে একটা দাগ আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কয়, ও সাহাবী ভাই উমর, আমার নবী যেই যেই সিম্বল বলেছিল রে, এই অবস্থা তার মধ্যে দেখা যায়। যেই মাত্র এমন হাতের মধ্যে ধরলেন, দইরা চিৎকার দিয়া কয়, আপনার নাম যদিও আব্দুল্লাহ, কিন্তু আপনার নাম মূলত হইল ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি ডাক দিয়া বলে, আপনারা আমার এত পরিচয় কেমনে জানলেন? হযরতে উমর ডাক দিয়া বলে, জানোনি গো, আপনার জন্য আমার মায়ার নবী, আমার দয়াল নবীজির জুব্বা মুবারক উপহার পাঠাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এখানে বসলেন, বৈশা ডাক দিয়া বলতেছে, আমার নবী জানাইছে আপনি আমার নবীজির উম্মতের জন্য একটু দোয়া করতেন। হযরতে উসমান, হযরতে ওয়াইস আল কারনি তিনি বললেন, আপনারা একটু বসেন, আমি যাইয়া ওযু বানাই। যেই মাত্র তিনি ওযু বানাইলেন, ও বাজান আমি জানতে চাই নামাজের দরকার আছে কিনা নাই? আসতে বলেন আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই ওয়াজ মাহফিল সার্থক হবে যদি আজকের মাহফিল থেকে আমি নামাজ আরম্ভ করি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বড় করে বলেন আল্লাহু আকবার। আপনার আমার ওয়াজ সার্থক হবে। আজকে এই জাদ্দা জারেরাম গাউসিয়া দরবার শরীফের 43তম মাহফিল ওয়াজ সম্পন্ন হবে। আজকের এই মাহফিলটা যদি পরিপূর্ণ পাইতে চাই, নামাজের দরকার আসেনি? আসতে বলেন আসেনি? বাবা মারে খেদমত করা লাগবে নি? জোরে বলেন লাগবে নি? আমি একটু স্লোগান দিতে চাই। স্লোগানটা কইলো আপনারা বলেন লাগবে। মা বাবার খেদমত, জোরে বলেন মা বাবার খেদমত, নামাজ রোজা, হজ যাকাত, সালাম কালাম, সুদ ঘুষ। সুদ ঘুষ কি লাগবে? এই এলাকায় সুদ আসেনি? এই নাই বলে আছে? হায় হায়, সুদ ঘুষ আসেনি? হায় হায়, আসেনি? ভাইয়ের আমার, সুদের কথা যেহেতু আসছে, আমি সুদের ওয়াজ সাবজেক্ট না, এরপরে বলে আমাদের দেশে সুদ আসেনি? কথা কন্যা আসেনি? হায় হায়, সুদের যে ব্যক্তি সুদ করু তারে মসজিদের সভাপতি বানায় আসেনি? কুমিল্লাও আছে। যে ব্যক্তি সুদের লেনদেন করে তারে আমরা মসজিদের সভাপতি বানাই আসেনি? জোরে কন্যা।
এই ব্যক্তির ওয়াজের জন্য আজকার মনে হয় আমার 9তম বছর আর হইতো না, 8 বছরে মনে হয় সমাপ্তি আমার জন্য। কুমিল্লা জাদ্দা যারা গত বছর বান্দরবনে সুদের ওয়াজ করছিলাম, স্টেজের সভাপতি ধরে লইছে স্টেজে। আমি তো জানি না সভাপতি সুদকুর, নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আর পরে করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বাবা ভাইয়েরা, সুদকুরের জন্য দুই এক মিনিটের ওয়াজটা। যে ব্যক্তি যে বাটপার সুদ দিবে, যে ডাকাত সুদ নিবে, আর যে ক্রিমিনাল সুদের সাক্ষী হবে, আল্লাহ নবী বলেন এই 3 ব্যক্তি একই পাপের শাস্তি গ্রহণ করবে। একবার বড় করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আমি জানতে চাই, কুমিল্লার মানুষ, সুদকুরকে মসজিদের সভাপতি বানানো যাবে? মসজিদের সভাপতি সুদকুর থাকতে পারে না। মসজিদের সভাপতি হবে তিনি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি জুমার নামাজে যায়, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যক্তি হবে মসজিদের সভাপতি। আর সুদকুর ব্যক্তি মসজিদের ইমামের বেতন ধরছে 5,000, তাও আবার 6 মাস বাকি আসেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন যাইয়া মসজিদের ইমাম সাহেবরে কয়, ওই হুজুর মসজিদে তো ময়লা কেন? কয়নি। আসে খুতবার আগে যায় সামনে একটা জায়গা, সবাই কয় সাইডে সাইডে সাইডে, আমরা মসজিদের সভাপতি, কথা কয় না। এটা কি সম্মানে না ডরে? কয় সাইডে সাইডে সাইডে, আমাদের মসজিদের সভাপতি সামনে বইবে, সামনে বইবে। অথচ মনে মনে তারা যে সম্মান দিতেছে, আমার ফোনে বলার কয়েছে বাপ রে বাপ, সুদের গন্ধ, কথা কয় না। ঠিক না ঠিক? মসজিদের সুদকুর ঘুষখোর সভাপতি হতে পারে? আমি তো আশ্চর্যের ব্যাপার, আমি বান্দরবনে যখন সুদের ওয়াজ করছি, আমার এমনি ধরছে, হুজুর সাবজেক্ট তো দিছিলাম আপনারে আরেকটা। সাবজেক্ট কি দিছিলাম? আরেকটা সাবজেক্টটা ছিল নামাজের। সাবজেক্টটা কি ছিল? নামাজের। আমার হ্যাঁ, আমি সুদ করে গেছি কেন? আমি আশ্চর্যের ব্যাপার, যখন মুসল্লিনে কেরাম এমন স্লোগান দিতেছে, হুজুর আজকের ওয়াজ এটাই ঠিক। এই ওয়াজে যখন ওয়াজটা করছি, হাদিয়া তো বাজান ছিল করে আকাশচুম্বী। আমার এই হাদিয়া দিছে কত জানেন? আমার হাদিয়া দিছে 5,000, আরো 25,000 মাইনাস সুদের ওয়াজ করাতে বান্দরবনে গত বছরে। তাইলে কি সুদকুরের ওয়াজ চলবে না বন্ধ হবে? যারা বলেন চলবে না বন্ধ হবে। মনে রাখবেন, একজন ব্যক্তি সুদ খাইলো, এটা শুধু সুদ না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে যে কুরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। ওয়া হাল্লামার রিবা, আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। এটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রীও খায়, আমরা তার বিরুদ্ধে কথা বলতে রাজি আছি। সুদখোরের বিরুদ্ধে কথা চলবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান, নবী বলেন সুদের গুনার পরিমাণ জানো কত? 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহটা হচ্ছে মায়ের সাথে সন্তানের জিনা করলে যে গুনাহ। যে বাটপার সুদ দিবে, যে ডাকাতে সুদ নিবে, যে ক্রিমিনালে সুদের সাক্ষী হবে, 3 ব্যক্তি একই শাস্তি হবে। আপন মায়ের সাথে জিনা করা, জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? হযরত ওয়াইস আল-কারনী তিনি নামাজ শুরু করে দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াল কাউ মা'আর রাকিঈন। আল্লাহ কুরআনে প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজ পড়তেন, নফল নামাজ। আর হাদিসের মধ্যে এসেছে ফাজিলের 3য় বর্ষে ঢাকায় কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় প্রশ্ন ছিল নামাজের ব্যাপারে। মুসলমান বাবা ভাইরা জানতে চায়, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওলি বানায়া দিতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের সাথে যদি নফল নামাজ কেউ ব্যক্তি বানায়া দেয়, আল্লাহ তার ওলি বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন না? মুসলমান,
ওয়াইস আল কারনী যেই মাত্র তিনি নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া তিনি আল্লাহ নবীজির উম্মতের জন্য দোয়া করেন। তিনি যেই মাত্র হাত তুইলা মালিকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। অপর জায়গায় পেয়েছে তিনি সেজদায় পইরা নবীর উম্মতের জন্য দোয়া করে চোখের পানি ফালাইয়া আমার নবী যেই ওয়াইস আল কারনীরে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য বলেছে, যে ওয়াইস আল কারনী নবীর সাথে দিদার করে নাই সামনাসামনি, যে ওয়াইস আল কারনী নবী তারে হাদিয়া পাঠাইছে জুব্বা মুবারক, তাইলে তার কোনো একটা আমল অবশ্যই দামি আছে, যে আমলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আমার নবীর গুনাহগার উম্মত ক্ষমা পাওয়া যায়। অবশ্যই একটা দামি ইবাদত করছে, ঠিক না বেঠিক? এই ওয়াইস আল কারনী তিনি আমার নবী জানাইছে, উমর ওয়াইস আল কারনীরে বলবারে আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে। কেন এত পাওয়ারফুল ইবাদত দোয়া? আর দোয়া ও মাখুল ইবাদা। বন্ধুরে আমার, আমাদের দেশে নামাজের পরে দোয়া উঠা গেছে, আছে কি না নাই? আরে পাগল ছাগলের দল রে, ইবাদতের মজাই তো দোয়া, কথা কন না। বন্ধুরে আমার, হযরত ওয়াইস আল কারনী তিনি মুনাজাত অথবা সেজদা পইরা আল্লাহ তাআলার দরবারে একটা কানেকশন লাগাইছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের পর্যন্ত আমার নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বেলায়েতি যুগটা চালু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বেলায়েতে যুগটা চালু করে দিয়েছে। হযরত ওয়াইস আল কারনী বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর সাথে ইলহামে কথাবার্তা বলে নবীর কাছে আসে বাজান ওহী, আর ওলিদের কাছে আসে ইলহাম। নবীর কাছে কি আসে? নবীর কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে বাজান ইলহাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওয়াইস আল কারনী তিনি ইলহামে কথাবার্তা করে, আমার আল্লাহর সাথে প্রেমের লীলা খেলা করে। আল্লাহ তাআলা জানায়, ওয়াইস আল কারনী যা রে যা, আল্লাহ তাআলা ৭০,০০০ গুনাহ মাফ করে দিলাম, ৭০,০০০ গুনাহগার উম্মত ক্ষমা করে দিলাম। ওয়াইস আল কারনী ডাক দিয়ে বলেন, না আল্লাহ তো কম না, মানি না। আল্লাহ তাআলার দরবারে আবার চোখের পানি ফালাইয়া দোয়া করে আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইস আল কারনী যারে যার ৭০,০০০ ক্ষমা করে দিলাম। না রে না না না, আল্লাহ তাআলা এত কম মানি না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিকের দরবারে দোয়া করতেছে। ও বন্ধুরি আমার, এই মাহফিল থেকে যারা বসেছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহাজ্জুদ নামাজ পড়িয়া পাহাড় পরিমাণ গুনাহ যাদের হয়ে গেছে, আমরা যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই মা বাবা যাদের কবরে চলে গেছে, ওই ব্যক্তিরা যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া মালিকের দরবারে সেজদায় পড়া চোখের পানি ফালায়, আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমাদের পাহাড় পরিমাণ গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? কথা কয় না, পারেনি? আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ খাতা মাফ করতে পারে। আরে ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সর্বশক্তিমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রে বান্দা। আমি জানতে চাই, এই মজলিসে যারা বসে গেলাম, আমরা যদি ওই মা বাবার কথা স্মরণ করিয়া, নিজের গুনাহ খাতা স্মরণ করিয়া মালিকের দরবারে চোখের পানি ফালাই, আমার আল্লাহ আমাদের হাত ফিরাইয়া দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও ওসিলায় বিপদে পার করে না, ক্ষমা করে দাও।
ওয়াইস আল কারনী মালিকের দরবারে একটা প্রেমের ডুরি লাগাইছে। আল্লাহ বলেন যা 70,000 মাফ করে দিলাম, আল্লাহ মানি না। আরো 70,000 মাফ করে দিলাম, আল্লাহ বলে মানি না। এমনি ভাবে ওয়াইস আল কারনী মালিকের দরবারে আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করে আমার আল্লাহ বলে যা ক্ষমা করে দিলাম। আর ওই দিক দিয়ে নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বৃদ্ধা সাহাবী দাঁড়ায় থাকতে পারে না। এক পর্যায়ে হযরতে ওয়াইস আল কারনীরে যেই মাত্র ডাক মারলেন তিনার ধ্যানটা ছুটে গেছে বাজান। ধ্যানটা ছুটিয়া ডাক দিয়ে বলে কি করলেন? আমি আমার আল্লাহর সাথে এত বড় একটা কাজ করতেছি, নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করতেছি, আল্লাহ তো মাফ করে দিয়েছিল। বলতেছে কি হয়েছে? আমার নবী যে বলছে আমি গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইতাম, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছি। আল্লাহ তাআলা তো কি করছে জানেননি? মদিনার দুইটা গোত্র আছে, একটা কইল বনে খুজা আর একটা কইল বনে রবিয়া। ওই বনে রবিয়া এবং বনে খুজা দুইটা গোত্রের মধ্যে তারা রাখাল। ওই রাখালের পালেরা তারা বকরি চড়ায়। ওই বকরি চড়ানোর মধ্যে অগণিত তারা পশু পাখি আছে, কি বলে রাখাল আছে। ওই রাখালদের মধ্যে দুইটা গোত্র তারা কি করত? ওই বনের মধ্যে এই কি বলে রে তারা বকরি চড়াইতো। এই বনে রবিয়া এবং বনে খুজার যতগুলা বকরি ছিল তাদের পশম যতগুলা আছে, বকরির পশম পরিমাণ গুনাহ খাতা আমার নবীদের গুনাহগার উম্মতের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মহব্বতের প্রেমিক ওয়াইস আল কারনী তিনার এত দাম হলো কেমনে? ওয়াইস আল কারনী যখন তিনি মুনাজাত করলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে ওয়াইস আল কারনী, আপনার কাছ থেকে জানতে চাই কি এমন আমলের কারণে আপনার জন্য আমার নবীজি বলছেন উম্মতের দোয়া করার জন্য। তিনি ডাক দিয়া বলে, আমার কোনো আমল তেমন নাই, কিন্তু আমি আমার আমলের মধ্যে একটা জিনিস দেখি, এই জিনিসটা হইল আমি আমার মায়ের খেদমত করি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কার খেদমত করে? নবীর সাহাবী উমর, আমি আমার জীবন দশায় নবীজিরে দেখতে পারি না। ও নবীর সাহাবী উমর, সকলে সাহাবী হয়েছে যারা ঈমানরত অবস্থায় নবীর সামনাসামনি দেখতে পারে তারা হয়ে যায় সাহাবী ঈমানরত অবস্থায়। আমি ওয়াইস আল কারনী নবীজির জামানায় হইয়াও নবীর সামনাসামনি দেখতে পারি না। আমার নাম কিন্তু সাহাবী না, ওয়াইস আল কারনীর নামের সাথে কিন্তু সাহাবী লেখা হয় না। ও মুসলমান, তিনি আমার নবীর সরাসরি দেখতে পারে নাই, কিন্তু তিনার সাথে আমার নবীজির হাকিকতের একটা প্রেম ছিল। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবচেয়ে চল মদিনায় দয়াল নবী যেই দেশে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবচেয়ে চল মদিনায় দয়াল নবী যেই দেশে। আরে দেখলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই দয়াল নবী যেই দেশে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবচেয়ে চল মদিনায় দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার দয়াল নবী। ও মুসলমান, ওয়াইস আল কারনী কয়, এ উমর,
আমি আমার জীবন দশায় মায়ের খেদমতের কারণে নবীরে দেখতে পারি নাই, এই জন্য আমার সাহাবী হওয়ার সুযোগটা হয় নাই। শুধু এতটুকুই নয়, বলতেছেন আপনার মা কোথায়? বলে আমার মা আছে। ওই ওয়াইস আল কারণী তিনার মারে কেমন খেদমত করছে জানুনি? তিনার পিছনের মধ্যে একটা গাঠিরি বাঁধিয়া ওই মারে কবুতরের বাচ্চার মতো করিয়া তিনার গাড়ের মধ্যে লয়া লয়া ঘুরছে, পাহাড়ের মধ্যে ঘুরছে। তিনি বকরি চড়াইছে, ওই বকরি চড়াইয়া যে টাকাগুলা পাইতো, যে বেতনগুলা পাইতো, এই বেতনগুলা দিয়া মার জন্য রান্না করছে, মার জন্য তুই তরকারি কিনা এইগুলা তিনি নিজে রান্না কইরা নিচে পাহাড়ের উপর থেকে নিচে যাইয়া পানি আনতে হয়, ওই পানি দিয়া ওই মার জন্য রান্না বান্না করিয়া মারে সিবায়া সিবায়া দিয়া খাওয়াইতে হয়। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী উমর, জানুনি রে আমি আমার মারে কেমন খেদমত করি। ওই মা ওই দুকুনি মারে পিছনের মধ্যে রাখিয়া বড় উঁচু পাহাড় থেকে নেমে নিচে আইসা ঝর্ণার পানি দিয়া তিনি গোসল করাইয়া, ওই মারে গোসল করাইয়া আবার কবুতরের বাচ্চার মতো করিয়া তিনার শরীরের পিছনে গাঁটুরি বাঁধিয়া আবার পাহাড়ের উপরে যায়। এমনি ভাবে আমি আমার মার খেদমত করি, আমি আমার মার প্রস্রাব পায়খানা গুলারে আমি আমার ওয়াইস আল কারণে নিজের হাত দিয়া দিয়া পরিষ্কার করি। আর কি করারে? তিনি ডাক দিয়া বলে, জানুনি আমি আমার হাত দিয়ে আমার প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করি। আজকের এই সমাজে কত মহিলারা আছে রে, কত যুবক ভাইরা আছে বিয়ের পরে নিজের স্ত্রী কথার শোনার কারণে মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? নিজের বিবির কারণে ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ যিনি করেছেন মারে কষ্ট দেয়, নিজের স্ত্রীর কারণে বুড়া বাবারে কষ্ট দেয়, ভাই বোনরে আঘাত দেয়। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান তাহলে বলেন তো, এই ব্যক্তিটা আমার নবীজির জুব্বা মুবারক পাবে না, আপনি আমি পাবো? হায় হায়। ওয়াসরতি ওয়াসআল কারণী ডাক দিয়া বলে, ভাই উমর, এতটুকুই বলে হ্যাঁ, তবে আমার একটা কারণ আছে, আরেকটা জিনিস জানতে চাই, জানি না কোন আমলের কারণে আমার নবীর জুব্বা পেয়েছে। তবে আরেকটা কথা কইল, যখন শুনেছি নবীজি যুদ্ধের ময়দানে নবীজির দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস আল কারণী কানটা দিয়া শুনতে দেরি হইছে রে। আমি ওয়াইস আল কারণী আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, আমি আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে যাওয়ার খবরটা শুনিয়া আমি ওয়াইস আল কারণী তিনি ডাক দিয়া বলেন, আমি আমার দাঁতটা ভাঙ্গা শুরু করলাম। আয় আয়, কেউ যদি শরীয়তে একটা দাঁত ভাঙ্গে রে, নিজের শরীরে আঘাত করে, এটা শরীয়ত সাপোর্ট করে না। ওয়াইস আল কারণী নবীর প্রেমে একটা দুইটা নয়, প্রায় 32টা দাঁত তিনি ভেঙে ফেলেছেন। মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী জানায়, নবীর প্রেম এত বেশি তার ভিতরে অন্তরে ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, দন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদের চাইতে আমার নবীরে বেশি ভালো না বারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বড় করে কোন সুবহানাল্লাহ। একদিক দিয়া মারে কষ্ট দেয় নাই, আরেক দিক দিয়া নবীর প্রেম তার ভিতরে কম ছিল না, বড় বড় ছিল। আর ওই দিক দিয়ে আমার নবীও তার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। বন্ধুরি আমার, আমি জানতে চাই ওই মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে? আরো যারা বলেন চলবে না বন্ধ হবে? আমাদের দেশের অনেক যুবকরা আছে, বাপ মারে অটো চালাইয়া সিনজি চালাইয়া বাদ নেই না, আবার প্রেমিকার জন্য ওই ব্যক্তিটা তারে প্রেমিকা যদি বলতে দেরি হয়, তার গার্লফ্রেন্ড বললে সাথে সাথে 500 টাকা ফেক সিলুট করে। আসেনি? এটা মনে হয় আপনাদের নাই, আসেনি? কথা মনে আসেনি? মনে করেন এই যে একটা মোবাইল,
আমার বন্ধু দেখছেন নি হুজুর মানুষ কি হয়েছে 50,000 টাকার ফিক্সেল চালায়, মার হাওয়া কয় না। হুজুরা কি গরিব? কথা কন না, হুজুরা কি গরিব? গরিব না তো, মার হাওয়া কয় না। আরে তুমি যার লাগিয়া এমবি বড় তার তো মোবাইল বাটন ফোন, ঠিক না বেঠিক? আরে তুমি যার লাগিয়া এমবি বড় তার তো মোবাইল বাটন ফোন। আরে বন্ধুর প্রেমে পাগল কইলে SMS এ কই না খবর। যার লাগে তুমি টেহা বড়, তোমার প্রেমিকার তো বাটন ফোন, কথা কই না। দেখেন মুসলমান বাপ মা যদি বলে ফান আনবার লেগে, বলে আমার কাছে টাকা নাই, কি নাই, টাকা নাই। আর যদি প্রেমিকা কয় আমার মোবাইলে তো টাকা নাই, কেমনে কথা কইম, 500 টাকা বিকাশ করে, আছে কিনা নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন নবীজি এই ধরনের মধ্যে আমার নবীজি ইয়াতিম ছিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মায়ের গর্ভ থাকা অবস্থায় আমার আল্লাহ আমার নবীজির আব্বাজানকে উঠায়া নিয়েছেন। হযরতে খাজা আব্দুল্লাহ তিনাকে আমার আল্লাহ তাআলা উঠায়া নিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইয়াতিম অবস্থায় এনেছেন। নবীজি যখন শিশুকালে 6 বছর কালে আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে এতিম হয়েছেন। কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলায়া দেয়, আমার নবী বলেন এই এতিমকে মহব্বত করলো না, সেই জন্য আমি নবীকে ভালোবাসলো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। আহলে বায়াতরে কষ্ট দিয়া কি কেউ জান্নাতে যেতে পারবে? কথা কয় না, পারবে? মুসলমান সেই জন্য মা বাবার খেদমত করতে হবে। ইয়েতিমের শরীরে হাত বুলাবেন, ইয়েতিমের শরীরে হাত বুলাবেন। ইয়েতিমের পরিবার, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ইয়েতিম থাকে, বাবা মারা গেছে, যদি মা মারা যায়, এমন ইয়েতিম সন্তান ছেলেরে দেখলে একটা বিস্কুট কিনে দেবেন। যদি পড়াশোনা করে মাদ্রাসায় পড়াশোনা করে একটা পাঞ্জাবি কিনে দেবেন। যদি স্কুলে পড়াশোনা করে ইয়েতিম ছেলে মেয়ে হলে আপনারা একটু তারে যাই আদর যত্ন করবেন। আবার নবী বলেন ইয়েতিমকে আদর করলো না, সেই যেন আমি নবীকে আদর করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির আমাদের দেশে আবার কিছু লোক আছে ইয়েতিমের সম্পত্তি আত্মসাৎ করে। হুজুর আছে না এরকম? ইয়েতিমের সম্পত্তি আত্মসাৎ করে, আরে ডাকাত। আবার কিছু মানুষ আছে যদি বাপ মা মারা যায়, এমন যদি কোনো মেয়ে তাকে বিয়ের উপযুক্ত, একটু কথা বলি, কষ্ট হবে আপনাদের, বাস্তবমুখী একটা কথা শুনেন। বাপ মা মারা গেছে অথবা বাপ মারা গেছে, এতিম একটা মেয়ে আছে, পাশের বাড়ি থেকে যদি শুনে হায় হায় এক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আইছে, আয়েশা দেখলো মাশাআল্লাহ মেয়েটা বড় সুন্দর, তার সাথে দিয়ে কেউ পছন্দ হয়ে গেছে, রাস্তায় গিয়ে দাঁড়াইছে, মেহমান রাস্তায়, আর পাশের বাড়ির একজন খাচ্ছার মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে। কিরে ইমুকের বাড়িতে বালা বড়া রান্না করছে, আবার একটা বালা পরিবারের মানুষ হয়েছে, মনে হয় সম্বন্ধ লই আইছি। যাইয়া দেখতেছে যে জায়গায় কই আইছেন, বলে আমরা তো আইছিলাম মানিক মিয়া যে মারা গেছে, তার একটা মেয়ে আছে, ওই মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য আমার ছেলের জন্য। কইতাছে তার ব্যাপারটা কি একটু জানান না, মেয়েটা কেমন? কইতাছে মেয়েটা আলহামদুলিল্লাহ বলো ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মারহাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, পর্দাও করে, কারোর সাথে তেমন একটা চলাফেরাও করে না। যারা মেয়ে দেখতে আইছে 58% হয়ে গেছে কেনা। আরেকটু বলতেছে মেয়েটা কোরআন শরীফে পড়ে, মোটামুটি 80% বিয়ে কমপ্লিট। কয় দেখছি আবার রাত্রেবেলা কার সাথে জানে ফজর পর্যন্ত কথা বলে। নাউজুবিল্লাহ কইতেন না, বিয়েটা কি আর আছে? কথা বলেন আছে? এই রকম সুগুলখোর আমাদের দেশে আছে কি না নাই? এই সুগুলখোরের বিচার আমার আল্লাহ হাত কাল্লা ফেরেশতা দিয়া কবরের মধ্যে বাইরেইব। কথা কন না, একবারের কথা আরেক বাড়িতে লাগায়, একবারের কথা আরেক বাড়িতে লাগায়, আসেনি? পরিবারের কিছু মহিলাও আছে যে মহিলারা এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, আছে কি না নাই? আমার নবী জানাই এই সমস্ত সুগুলখোর
এই সমস্ত গীবতকারীর জন্য জাহান্নামের এমন একটা জায়গা রাখছে যে এখানে হাত কাল্লা ফেরেশতা বাইরেইব, কবরের মধ্যে কি করব? বাইরেইব। তাহলে বোঝা যায় আমাদের সমাজে এই কাজ থেকে দূরে থাকার দরকার আছে কিনা নাই? মুসলমান বাবা ভাইয়েরা, সমাজের এই সুগলখুরিদের কারণে সমাজে অনেক বিয়ে সাথে ভেঙে যায়, আছে কিনা নাই বলেন? মুসলমান বাবা ভাইয়েরা, এইরকম গর্হিত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদাল্লাহুম। জায়গা হইতাছে না পিছনে, আপনি একটু আগায় বসেন বাবাজান, একটু আগান আগান, জিকিরের সাথে একটু আগেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জুমআর ঘরকে কাবা বানায়া, মনের ঘরকে মদিনা। আইরে যাই না মজবি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা লানা। বাজান, শেষ দিক দিয়ে একটা কথা বলে দেয়া যায়, নবীর প্রেমের বড় দাম আছে। বাবা মার খেদমত করবেন। আরেকজন নবীজির পাগলা ছিল, যার নাম কইল হযরতে বেলাল। নবী আমার মেরাজ শরীফে গেলেন, আমার নবী মেরাজে গেলেন। ও বাজান, আল্লাহ কুরআনুল কারীমে মেরাজ সম্পর্কে ওয়াজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আল্লাহর এই বান্দারে মাগরিবের পরে আসরের পরে উঠাইছে মাধবপুরে, মারহাবা কইতেন না? আসরের পরে উঠাইছে, মানুষের জায়গা দেওয়ার কোনো সিস্টেম নাই, মারহাবা কর না। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে অনেকে মামলা দিয়া ডুবাইয়ে দিতে চায়, আছে কিনা নাই? 12টা মামলা দিছে, 27 বার গাড়ি ভাঙছে। আল্লাহর এই বান্দারে জমিনে কেউ ঠেকায় রাখতে পারে না, কারণ তার ভিতরে আছে মধু, নবীর প্রেমের মধু। জুড়ে কোন ঠিক কিনা? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে মামলা মোকদ্দমা দিয়া মারার ষড়যন্ত্র কইরাও সম্ভব না।
কারণ তিনি মদিনা ওয়ালার প্রেমের গান গায়, জোরে কোন ঠিক কিনা? এই বান্দারে রাতে 8টা বাজে দিলেও মানুষ, 10টা বাজে দিলেও মানুষ, ফজরের আগে দিলেও মানুষ, সকালে 10টা বাজে দিলেও মানুষ, মানুষ আসবেই না কেন? তিনি বাংলার শাহজালাল মুজাররিদ ইয়ামিনীর প্রতিনিধিত্ব করে, জোরে কোন ঠিক কিনা? আর এই বাংলার জমিন তো বাবা শাহজালালের জমিন, এই বাংলার জমিন অলি আউলিয়াদের জমিন। আর যারা অলি আউলিয়ার বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে, তারা এই বাংলাদেশের ভাড়াটিয়া, জোরে কোন ঠিক কিনা? তিনারে আপনারা থামাবেন কেমনে? থামাবেন কেমনে? এই আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে নবীর প্রেম বিলাইতেছে। আমার সাথে একটা কথা, আমি যখন ভারতে আলহামদুলিল্লাহ 5 বছর ঘুরে ঘুরে প্রোগ্রাম করেছি, বাংলার এরিয়া যত আছে, কলকাতা, আগরতলা, এই বাংলার এরিয়াটা, 7 সিস্টার সহ, আমার একজন আমারে ফোন দিছিল পশ্চিমবঙ্গে একটা প্রোগ্রামে, প্রায় 3টা জেলা মিলাইয়া হুজুরকে 5টা প্রোগ্রাম দিবে, প্রতি প্রোগ্রামে 3 লক্ষ রুপি করে দিবে। কত? 3 লক্ষ রুপি। আজকে থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। 5টা প্রোগ্রামে 3 করলে কত হয়? 15। তাও আবার 2 দিনে 5টা প্রোগ্রাম করবে, 2 দিনে। আমি বললাম হুজুরের সাথে কথা বলছি, সম্ভব না। বলছে একটা প্রোগ্রাম 5 লক্ষ টাকা দেবে। আমি বললাম তাও সম্ভব না হুজুর, ডেট দিতে পারছে না। আচ্ছা বলেন তো, 365 দিনে যদি তিনি প্রতিদিন 2টা করে প্রোগ্রাম হয়, কতদিন হয়? 600 উপরে না? সুবহানাল্লাহ কয় না? উনার বাড়িতে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা নিয়ে এভাবে মুঠ করে বসে থাকে। আজকে আমার কাছে একজন ফোন আইছে বাজান রংপুর থেকে, যে উনাকে হেলিকপ্টারে নিবে, হেলিকপ্টারে আনবে। আমি বললাম হাদিয়া কি? বলছে 3-4 লক্ষ যাই হোক। হুজুর সাথে আলাপ করতাম, মারহাবা কয় না? তাইলে বলেন তো, এই লোক, উনি কিন্তু উনার সাথে কোনো তাদের সম্পর্ক নাই, হেলিকপ্টারে নিবে আনবে, আবার হাদিয়াও দিবে, 3-4টা মাহফিলের সমান হাদিয়া। তাহলে উনারে কি মামলা দিয়া উনারে গাড়ি বাইঙ্গা কি থামান যাবে? কথা বলেন যাবে? এই কণ্ঠ বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী প্রতিনিধি করে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরাও এই কুমিল্লার জমিন থেকে বলতে চাই, জাড্ডা জারেরা মাহফিল থেকে, আমরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে এমপি হিসাবে দেখতে চাই, জোরে কোন ঠিক কিনা? আমরা এমপি হিসাবে সংসদে তোনাকে দেখতে চাই। আমার নবীর সামনে যারা বিয়াদবি করবে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে নাই জীবনে, এই রকম নবীর সামনে বিরোধিতা যারা করবে, তাদের জন্য আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে এমপি হিসাবে পার্লামেন্টে দেখতে চাই। আমার নবীর সামনে বিরোধিতা করলে তার জন্য মৃত্যুদণ্ড রায় করতে হবে, যেরকম ঠিক কিনা বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বশেষ একটা কথা, আমরা যেইখানে থাকি না কেন, বাবা মার খেদমত করব, নবীজির প্রেম অন্তরে ধারণ করব। সর্বশেষ একটা গজল, আমার দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে ববে উম্মতি, 63 সালে জিন্দেগি কাছে ববে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি জগতে। নবী উম্মতের কান্ডারি, উম্মতের দিশারি, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরে, আমার দয়াল নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
জগতে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। প্রেম যদি শিখবি রে মন, প্রেমে যদি করবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেমে যদি করবি রে মন, প্রেমে যদি শিখিবি রে মন, সবচেয়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে। আরে দেখলে ছবি পাগল হবে, কাঁদবি বসে নিরালাই দয়াল নবী যেই দেশে ঘুমায়। বড় করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও কবুল করেন। আমার বাদান এই মাহফিলে 8 বছর, মারহাবা কন্যা, 8 বছর এই মাহফিলে। যাই হোক, মালিক যেন আমাকে যেন এই সুন্নিয়তের খেদমতে কবুল করেন। পাশাপাশি আরেকটা দাওয়াত দিচ্ছি, সেই দাওয়াতটা হচ্ছে একটা সুখবর আর কি। আমার একটা মেয়ে আছে বাজানডে, আজকে 3 বছর বিয়ের 2 দিন পরে মাহফিল। আমি বাজানডে বলছিলাম, আপনার আমি তো আব্বা ডাকি, সুন্নি জামাতের যারা মুরব্বী সকলকে আমি বাজান বলে সম্বোধন করি। বলছিলাম বিয়েতে তো যাইতে পারেন নাই, দাওয়াত দিছিলাম আম্মারে, হুজুরের বাড়িওয়ালা, ওনার মাধ্যমে দাওয়াত দিছিলাম, কিন্তু যাই নাই। বলছিলাম একটা বার আপনার বোরে গিয়া একটু দোয়া করে আইন, তাও যায় নাই। আমার একটা মেয়ে হয়েছে সিদরাতুল মুনতাহা, ওইটারও দেখতে গেছে না। এখন আরেকটা দাওয়াত দিছি আপনার সহ, বাড়িওয়ালার দুনিয়াতে আরেকজন মেহমান আল্লাহ হয়তোবা দিবে। মোটামুটি আগামী মাসের 15 থেকে 18 তারিখে ডেট ডেলিভারির। আমার বাজান সহ আপনাদের সকলের কাছে দোয়া চাই, মালিক যেন একটা ছেলে দান করে, বলে না আমিন। আমি একটা নাম রাখছিলাম, আমি যখন মাদ্রাসায় পড়ি হুজুরের কাছে একটা নাম পছন্দ ছিল। হুজুরে বলছিল আল্লাহর রাসূলের নাকি একটা নাম বড় পছন্দ, সেই নামটা হচ্ছে আব্দুল্লাহ। নামটা কি? এই নামটা রাখা আমার 13 বছর আগে, সেই জন্য নিয়ত করছিলাম 13 বছর আগে ছেলে হলে রাখবো আব্দুল্লাহ, মেয়ে হইলে রাখবো সিদরাতুল মুনতাহা। আল্লাহ মেয়েটা দিছে, আল্লাহ যেন একটা আব্দুল্লাহ দে। বাজান সহ সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এরকম একটা ইচ্ছা পূর্ণ করেন। আমি চেষ্টা করব, মালিক যদি আমাকে জিন্দা রাখেন, আল্লাহ তাআলা সর্বোচ্চ পড়ালেখা করার, নবীজির প্রেম শিখানোর সেই তৌফিক আল্লাহ দান করেন, এবং আমাকে যেন আল্লাহ তাআলা একটা সন্তান দিয়ে ধন্য করেন। আর সকলের কাছে দোয়া চাই, এই এলাকার মানুষ যারা আছে, আমাদের রনি ভাইয়ের চাচার নাম জানে কি? আবু বকর, মারা গেছে আবু বকর, তিনি ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সহ এই এলাকার অনেক কবরস্থানবাসী আছে, আল্লাহ সকলকে মাফ করুন। পাশাপাশি আমি আমার হুজুর সহ বাজান সহ সকলের কাছে দোয়া চেয়ে, কথাবার্তা আচার আচরণে যদি কষ্ট হয় আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টি দেখবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।